নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আটা আর ডিম দিয়ে একটি হেলদি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতে কম সময় থাকলে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ আটা। এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। 2 বাটি আটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। সাথে অল্প কিছু ক্যাপসিকাম লম্বা লম্বা করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি গাজরটা ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেই দিয়েই আপনারা এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখানে আপনারা বিনস, ধনিয়া পাতা, ফুলকপি সমস্ত কিছু সবজি ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রথমে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। অল্প অল্প করে জলটা মেশাতে থাকবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সমস্ত কিছু ভালোভাবে মিশে যাচ্ছে। প্রথমে আমি 1 বাটি জল দিয়েছিলাম, এরপরে আরও 1 বাটি জল দিয়ে দেব। টিফিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমার 2.5 বাটি পরিমাণ জল লেগেছে। আপনারা জলের পরিমাণটা প্রয়োজন মতো দিয়ে দেবেন। আপনাদের ব্যাটারের ঘনত্বটাও পরে দেখিয়ে দেব। ব্যাটারটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো তিল। জিরে আর কালো তিল দেওয়ার ফলে এই রেসিপিটি খেতে আরও বেশি সুস্বাদু হয়ে যাবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, একবার দেখলে আপনারাও বানাতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি ব্রেকফাস্টে কিংবা টিফিনে, স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনে সবেতেই দিতে পারেন। আর এই খাবারটি খেলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তিও থাকবে। আর গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি তাওয়া প্যান বসিয়ে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওই আটার ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আটার ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেওয়ার পর হাতার সাহায্যে এইভাবে ছড়িয়ে নিচ্ছি, যাতে এই টিফিন রেসিপিটি একদম গোল গোল হয় আর দেখতেও খুব ভালো লাগে। বাড়িতে যে সমস্ত সবজি আছে তাই দিয়েই কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটি খুবই হেলদিও। টিফিন রেসিপিটির এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে নিচ্ছি। উল্টে আরও ভালোভাবে ভেজে নেব। 2 পিঠটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে এপিট ওপিট করে উল্টে সামান্য ব্রাউন কালার চলে আসবে। এইভাবে টিফিন রেসিপিগুলো ভেজে নিচ্ছি। একে একে সমস্ত টিফিন রেসিপিগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। দেখুন প্রথমে আবারও তেল ব্রাশ করে দিলাম সামান্য পরিমাণ। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে একই পদ্ধতিতে সমস্ত টিফিন রেসিপিগুলি বানিয়ে নেব। তো আজকে আপনাদের কাছে এই টিফিন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন প্রত্যেকটি টিফিন রেসিপি বানানো হয়ে গেছে। এর মধ্যে কিছু টিফিন রেসিপি আমার বাড়ির সদস্যরা আগেই খেয়ে ফেলেছে। আপনারাও বাড়িতে বাচ্চাদের এই টিফিন রেসিপিগুলো সসের সাথে পরিবেশন করতে পারেন।
এছাড়া শুধুও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আর টিফিন রেসিপিগুলি এতটাই নরম হয়, দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে, খুবই নরম হয় আর খাওয়াও ভীষণ হেলদি। অবশ্যই আপনারা এইভাবে একবার টিফিন রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সবাই দেখবেন খুশি মনে খেয়ে নেবে।